দরকার মাওলা তোমার নামে শুরু করি কি ছাড়ে ও আমি সালাম জানাই নবী রওজা পাকেতে মদিনার পানে। বাবাকে সালাম জানাই সালাম শ্রোতা সবাইকে ও আজকে বলবো কষ্টের ইচ্ছা রানা বাপি সুরে দেখবেন সকলে। মুশারফ শেখ ছন্দে লিখছে বুকটা যাইগো ফেটে রে ও খায়রুন সুন্দরী এই না জারি করছি শুরু ভাই রে দেখতে থাকুন রে। গাড়ি দিয়ে ফজল দাদার সাথে আর রে ও সাথে নসর ঘটক আছে ৬২ খান মেয়ে দেখা শেষ হইছে। গাড়ি থেকে দাদা মনু ব্যাপারী বুঝাই রে ও নাতি আরো মাইয়া দেখনু রাগ করিস না তুই রে ঘটক দেখতেছে। ফজল বলে দরকার নাই গো ওরে বুইরা দাদা রে চললাম গো আমি বুঝতে কাউকে এই বলিয়া ফজল গেল গো রাগে। ব্যাপারী কয় ঘটকের কাছে আরো মেয়ে দেখতে রে ও নসর ঘট কানে ধরে পারবো না সে বলে দূরে যায় চলে। দিকেতে দেখুন চেয়ে পরীর মতো মেয়ে রে ও নাচে কাউকে বলছি নিয়ে সাথে বান্ধবী আছে পানি যায় আনতে।
সুন্দরী নামটি তাহার, বান্ধবী তো মার সাথে রে নদীর জল নিয়ে কোমর দুলিয়ে যাচ্ছে বাড়ির দিকে মনের আনন্দে। এটা হলো বক্সিগঞ্জে মেরুর চরে লাকারে, ও ফজল এসেছে এইখানেতে, দেখে ফজল চেয়ে খায়রুন যাইতেছে। পিছে পিছে গিয়ে ফজল কথা বলতে থাকে রে, ও কন্যা কি বা নামটি তোমার, পরিচয় দাও বলে মন চাহিদা সোরে। মুস্কি হেসে লাজুক কণ্ঠে খায়রুন পরিচয় দেয় রে, ও ফজল সবই শুনে বলে, শেষে খায়রুন যায় রে বান্ধবীর সাথে। অন্যদিকে ব্যাপারী বসে কান্না করছে ভেবে রে, ও কত মাহিয়া দেখলাম একটাও পছন্দ হয় না রে, কি যে করি রে। অনেক সময় যাইব চলে দাদা আছে শুয়ে রে, ও ফজল এসে পাটিতেছে, দাদার ঘুম যায় ভেঙে ফজল পাটিছে। মনে মনে ব্যাপারী ভাবে ব্যাপার কি হয় হইল রে, ও ডালমে কুস্তো কালায় আছে, তখন জিজ্ঞেস করে আজ কি হয়েছে। ফজল দাদাকে জড়িয়ে বলে মেরু চরেতে, ও দাদা পরি এই খায়াছি বিয়ে করব তাকে, ঘটক পাঠাও রে।
৬২ খান কন্যা দেখলাম নাতিরে, ও শালা বিয়ে করলি না তুই, পারবো না এবার হায় ঘটক পাঠাতে। এই বলিয়া দাদা গেল বাহিরেতে চলে রে, ও ফজল নানা ভাবে হাইরে হাতে পায়ে ধরে বুঝায় দাদাকে। অবশেষে দাদা হেসে নাম পরিচয় জিগায় রে, ও ফজল বলে বাবার নামটি আসগর মাস্টার হাই রে মেরুর চর গ্রামে। কেটে যায় এর পরের দিন ঘটক আসে চলে রে, ও দাদা সবই বলে তাকে, ঘটক চায় না যেতে দাদা বুঝায় রে। শেষে ঘটক রাজি হয়ে সালাম দিয়ে যাইতে হেসে, ও নসর ঘটক হাঁটতে হাঁটতে মাটিতে যায় পড়ে কত কাণ্ড রে। সকাল থেকে দুপুর হলো আসগর মাস্টার বসে রে, ও ছেলে রফিকে পাঠালো দোকানে যেতে কি যেন আনতে হবে রে। রফিক একটু হাবা গুবা যাচ্ছে দোকানেতে রে, ও রাস্তায় ঘটকে সাথে ধাক্কা লাগিল হায় রে ঝগড়া লাগে রে। সেই পথ দিয়ে খায়রুন যাচ্ছে তোমার সাথে, আহারে ও খায়রুন এসে আমায় তাদের ঘটক পরিচয় দেয় রে, আমি ঘটক রে।
আসগর মাস্টারেরও বাড়ি যাব গত কাল তার মেয়েকে ও ফজল দেখছে তাহার জন্যে আসি প্রস্তাব নিয়ে বাড়ি কোন দিকে মা হাসে খাইরুন লজ্জায় ভাইকে বলে উনাকে ও বাড়ি নিয়ে যেতে আইরে রফিক ঘটকে নিয়ে বাড়িতে যায় রে অনেক সময় চলে গেল ঘটক বাড়ি গিয়ে রে ও নাস্তা করে বসলো আজগর মাস্টার এসে হায় রে কথা বলতেছে সকল কথা খুলে ঘটক বলে তাহা কাছেতে ও আড়াল থেকে খাইরুন শুনছে হাসি মুখে হায় রে দেখুনি কি হয় রে সব শুনিয়া আসগর মাস্টার রাজি গেল হয়ে রে ও শুক্রবারে বিয়ে হবে তারিখ দিল এবার বলে ঘটক খুশি রে এরপর দেখতে দেখতে গেল দিনগুলি হয় কেটে রে ও বিয়ে হইল বিদায় কালে খাইরুল বাবাকে জড়িয়ে কাঁদে আল্লাহ রে শেষে আসে স্বামীর ঘরে বিছনায় আছে বসে রে ও দরজা বন্ধ ওরে এসে বুকে নিয়ে বাস করে বারে সকাল বেলা গোসল করে খাইরুন কাপড় নাড়তেছে ও তখন ফজলে বন্ধু মান্নান এসে খাইরুনকে দেখে খাইরুন যায় ঘরে
মান্নান ভাবে সুবহানাল্লাহ কি রূপসী আহারে ও পাগলা হইলা রূপ দেখিয়া। এরপর মান্নান ভাই রে দুস্থকে ডাকে। ভেতরেতে ফজল বউকে আবার আদর করতেছে ও ডাক শুনিয়া বলে হেসে আসার সময় পাইনি হাসে ফজলে। বাহিরেতে এসে ফজল কুলাকুলি করে রে ও মান্নান বলে ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম ভাই রে এখন আসলাম রে। ফজল হেসে বউকে ডেকে বলে চাহাই আনিতে ও মান্নান বলে চাঁদের টুকরা আনলা কোথা থেকে ফজল হাসে রে। খাইরুন তখন আসে সেথায় মান্নান দেখতে থাকে রে ও প্রশংসা করে। খাইরুন লাজে শরীর ঢাকতে ঢাকতে চানিতে বলে এরপর দিনটা গেল কেটে সুখে তারা আসে রে ও রফিক আসে বেড়াতে গো দাদা খাইরুন সহ ফজল খুশি রে। আরো মাস যায় কেটে একদিন খাইরুন বলে স্বামীকে ও বাবা হইবা। এটা শুনে ফজল নাচতে থাকে দাদাকে নিয়ে। বিকাল বেলা বউকে নিয়ে নৌকাতে যায় ঘুরতে রে ও কত আশা ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে দেখুন গোচে।
মারামারি করে মান্নান ফজলে। মান্নান গেল হেরে খায়রুন পানিতে যায় ওরে রে, ও মান্নান পালায় ফজল পানিতে নেমে খায়রুনকে তুলে উপরে আসে। অজ্ঞান হইছে খায়রুন ফজল বুকে চাপায় দিল রে, ও হুশ আসিলে জড়িয়ে কাঁদে শেষে দুইজন মিলে বাড়িতে যাচ্ছে। অন্যদিকে মান্নান বলে তার লোকদেরও কাছেতে, ও পারলাম না রে ফজলকে মেরে খায়রুনকে আনিতে শুকনাই পরানে। দেখতে দেখতে কয়েক বছর গেল কেটে আহারে, ও দেখুন চেয়ে একটি ছেলে দিছে আল্লাহ তাদের কত সুন্দর রে। ফজলের ছেলের সাথে দাদা খেলছে আনন্দে, ও সুখী পরিবার দেখতে থাকুন আগুন লাগে কেমনে বুকটা যায় ফেটে। ফজল বলে বউয়ের কাছে ব্যবসায় লুকায় লাগবে রে, ও খায়রুন তখন নিজের ছোট ভাইয়ের কথা বলে ফজল কয় আসতে। পর থেকে ফজলের সাথে রফিকা যায় পরে রে, ও মান্নান এসে দেখে বলে ভালোই দুস্থ হইছে ফজল হাসে রে। আরো দিন যায়
কেটে ভাই গো এমন করে সুতারে, ও রফিক সুযোগ পেয়ে বাহারি গেল হায় রে চলে তোমার টানে দে। তোমার রফিক প্রেম করে হায় দেখুন তোমা বলে রে, ও বেশি টাকা ইনকাম না করলে বাবা দিছে বলে দিবে না বিয়ে। রফিক বলে অনেক টাকা ইনকাম করব দেখো রে, ও তোমা তাহাকে বুকে নিয়ে আদর করতে থাকে রফিক খুশি রে। বিকাল বেলা রফিক ফিরছে রাস্তায় মান্না দেখে রে, ও রফিক যাচ্ছে মান্না নেশে কথা বলতে থাকে মান্নাহান চালাক রে। রফিক বলে অনেক টাকা লাগবে আমারে, ও মান্নান বলে এত টাকা ইনকাম পারবে না করতে রফিক কাঁদে রে। শেষে মান্নান বুদ্ধি দেয় গো তোমার বুন্দা মায়ের রে, ও কত টাকা সুযোগ পেলে কিছু নিয়ে পালাবে তাতেই হবে রে। সময় কাটে দেখুন ফজল ব্যবসার টাকা এনে রে, ও খায়রুন কে দেয় রাখতে খায়রুন টাকা রাখছে লুকিয়ে রফিক দেখে রে। সবাই ঘুমিয়ে গেলে রফিক এসে আহারে, ও টাকা নিয়ে যায় পালিয়ে ভাবে না বুকারে মনের কি হবে।
সকাল বেলা ফজল বলে খায়রুন তোমার ভাই কই রে, ও খায়রুন বলে জানি না স্বামী। ফজল তখন বলে টাকা দাও এনে। টাকা আনতে গিয়া খায়রুন পায় না টাকা খুঁজে রে, ও কয় ফজলকে। ফজল রেগে বলে ভাইকে দিয়ে পালাতে বলছো। খায়রুনকে দে না করিলে ফজল রেগে চর মারে, ও কষ্ট পেয়ে খায়রুন গিয়ে দাদাকে হাই বলে এখন কি হবে। ফজল এসে বলে এখন বাবার বাড়ি গিয়ে রে, ও টাকা আনবে না হলে গো ভালো হবে না রে। ফজল যায় চলে। ছেলে নিয়ে খায়রুন এলো নিজের বাড়ি বাবাকে, ও খায়রুন সবই বলে শেষে ভাইকে বুঝিয়ে বলে টাকা দে ফিরিয়ে। রফিক বলে আনি নাই টাকা, খায়রুন রেগে তাহার গালে, ও চর মারিল আজগর মাস্টার কাতে থাকে ভেবে মেয়ের কি হবে। কিছুদিন যায় কেটে মান্নান গেল ফজলের কাছে, ও ফজল সবই বলে তাকে মান্নান আরো তাকে রাগায়া রে। শেষে মান্নান বলে আমি যাচ্ছি মেরু চরেতে, ও কাজ আছে রে। ফজল তখন বিস্কুট দিল তাকে দিবি ছেলেকে।
আড়ালেতে মান্নান বিস্মি সাইলো রে ও ভাবে সংসার ধ্বংস করে খায়রুন কে করিব বিয়ে আমি রে। রাস্তা দিয়ে রফিক যাচ্ছে মান্নান বিস্কিট দিয়ে রে ও বলে নিয়ে দিবা তুমি ফজলের ছেলেকে রফিক নেয় হায় রে। রফিকে নে দিল বিস্কিট খায়রুন খাওয়ায় ছেলেকে ও বিস্কিট খেয়ে ছোট্ট শিশু বলে মায়ের কাছে বুকটা যায় পুরে। ওই বাবা তুই এমন কথা শুনকে বাবা, কথা কো বাবা, কথা কো। মুহূর্তেরই মধ্যে পাখি গেল রিয়া রে ও খায়রুন কান্নায় আকাশ বাতাস কেঁপে উঠে বুকটা যায় রে ফেটে রে। ফজল আসে দাদা আসে কাঁদে সবাই দেখে রে ও দাফন শেষে বউকে নিয়ে ফজল যায় বাড়িতে কি হয় দেখবেন রে। ঘরে এসে ডাইনি বলে ওকে কত মারে রে ও খায়রুন হাতে পায়ে ধরে মারবে না আমারে প্রাণের স্বামী রে। ওই ডাইনি কি দোষ করছিল আমার সন্তান, তুই আমার সন্তান দেখাইছ, তোর রক্ষা নাই, তোর রক্ষা নাই। খায়রুন তখন সবই বলে ফজল বুঝে গেল রে ও নিশ্চয় মানা কিছু করছে সে যায় রাগে চলে খায়রুন কাঁদে রে। মান্নান যাচ্ছে লোকজন নিয়ে ফজল গিয়ে আটকিয়ে ও প্রশ্ন করে বিস্কুটের মধ্যে বিষ আসিল কেমনে ঝগড়া লাগে রে।
প্রাণ বলে তুই মিশাইছস তুই পাশানি তোর মনে ও দয়া নাই রে ওই পদিয়ে দাদা যাচ্ছে হেঁটে দেখে আসে রে শেষে ফজল বলে সবই ওই ডাইনি হায় করছে রে ও ফজল খায়রুনকে মাহারার দমে যাইতে চাইলো দেখে দাদা আটকায় রে ফজল বলে দাও গো যেতে ধাক্কা ধাক্কি করে রে ও দাদা সেই খানেতেই মরলো ফজল বুঝতে পেরে কাঁদে ধরে রে ও দাদা দাদা কথা গো দাদা আমার সব কিছু হারাই গেল কেটে ফজল ভাবছে বসে বসে রে ও ডাইনির জন্য সব হারাইছি রাখবো না আর তাকে এই জগতে রে ভাবা সেই কাছে গিয়ে মাপ চাইবো কাছেতে ও নতুন কাপড় পরায় ফজল আদর করে বউকে খায়রুনি খুশি রে বউকে নিয়ে বের হয় নৌকার উপর উঠে রে ও ভাসতে থাকে কত রোমান্টিক ভাবে ফজল থাকে খায়রুনি হাসে রে ফজল বলে নদী দিয়ে তোমায় আনছি বউ করে ও খায়রুন জড়িয়ে বলে হ্যাঁ গো প্রাণের স্বামী আমার ভালোবাসি রে ফজল হেসে বলে আজকে তোর শেষ দিন হায় খায়রুনি রে ও খায়রুন বলে প্রাণের স্বামী কি বলতেছো তুমি ফজলি হাসে রে কি ভাবছস তুই আমি সব কিছু বুঝলা গেছি বললি না
এবার ফজল ছুরি হাতে মারতে চাইলো খাইরুনিকে, ও তখন আবার মান্না নাচে মুকাছে বাধারে লুব্ধ নিয়ে রে। গেল পরে ফজল মারামারি করে রে, ও তাড়িয়ে দিল শেষে হায় রে। ফজল খায়রুনকে মেরে পানি দেয় ফেলে। হাসতে থাকে ফজল তখন খায়রুন ভেসে বলে রে, ও নৌকার পাশে ধরে স্বামী চাইরা দাও আমারে মেরো না প্রাণে। ফজল রেগে গিয়ে তারে ছুরি নিয়ে হাতে রে, ও একটা হাতে আঙ্গুল কাটে রক্ত ঝরতে থাকে খায়রুন কাঁদে রে। খায়রুন বলে যাবো যেতে এই হাত রাখবো লুকিয়ে, ও প্রাণের স্বামী কোনদিনও হায় আসবো না আর ফিরে তোমার সামনেতে। দয়া হয় না মনে ফজল অন্য হাতরাও কাটে রে, ও অবাগিনী আঙ্গুল নাই রে পানিতে যায় ডুবে বুকটা যায় ফেটে। ফজল হাসে তখন মান্নান মুখোশ খুলে এসে রে, ও সবই বলে আমার জন্যে এই সব দুস্থ হয়েছে ফজল যায় রে গে। বিশ্বাস কর খায়রুন আমার অনেক ভালো লাগছিল, আর আমি বিয়ে করার জন্য এত বেশি করছি, খায়রুনের কোনো দোষ না। ছুরি দিয়ে তাকেও মেরে পানিতে হায় নেমে রে, ও খায়রুন খায়রুন বলে কাঁদে পাগল গেল হয়ে পায় না খায়রুনকে। খায়রুন খায়রুন ফিরাই খায়রুন, তোর সালামি বাসল না খায়রুন।
পিছন ফিরে ফজল দেখে খায়রুন বলছে হেসে রে, ও প্রাণের স্বামী মারলে আমায় বিনা দোষে, হায় রে অভাগা তুমি। ভাগ্যবতী নারী আমি, মরছি স্বামী হাতে রে, ও ফজল কাঁদে হঠাৎ হাসে পাগল গেল হয়ে, পুলিশ যায় নিয়ে। ছিল অবাগি খায়রুনের কিছা শ্রোতারে, ও দেখলেন শিক্ষা নিবেন শ্রোতা, ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে রে। পরিচালক শাকিল সুমন বলে না যে দেখে